অনেকগুলো চাকরির আবেদন করেছেন কিন্তু কোনো কল আসছে না। চলুন আজের আসল কারণটা খুঁজে বের করি। 50টা জায়গায় অ্যাপ্লাই করার পরও কোনো কল নেই। ব্যাপারটা খুব পরিচিত লাগছে, তাই না? আসল সত্যিটা হলো একজন রিক্রুটার একটা রেজিউমে দেখেন মাত্র 15 সেকেন্ডের জন্য। তার মানে প্রথম কয়েক সেকেন্ডেই নজর কাটতে হবে, না হলে আপনার রেজিউমেটা বাদ। আর আমাদের দেশে প্রায় 90% রেজুমেতেই কিছু সাধারণ ভুল থাকে, যার জন্য ওগুলো বাতিল হয়ে যায়। এই সব ছোটখাটো ভুলের জন্যই কিন্তু একটা ভালো প্রোফাইলও প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায়। আচ্ছা, ব্যাপারটা সহজে বুঝতে চলুন রাকিব নামের একজনের একটা ছোট্ট গল্প শুনি। এইরকম অপ্রাসঙ্গিক তথ্য দেখলেই কিন্তু একজন রিক্রুটারের আগ্রহ পুরোপুরি চলে যায়। এবার আসি প্রথম হ্যাকে, আর এটাই সম্ভবত সবচেয়ে জরুরি, রেজিউমের মানি মেকার সেকশন। এখানে দুটো জিনিস একদম নিখুঁত থাকা চাই, কন্ট্যাক্ট ইনফো আর একটা পাওয়ারফুল সামারি। যখন সংখ্যা দিয়ে নিজের অর্জন দেখানো হয়, রিক্রুটার তখন পুরো সিভিটা পড়তে আগ্রহী হন। দেখুন তো, ছোট্ট একটা পরিবর্তনে আবেদনকারীর পরিচয়টাই কিভাবে বদলে গেল। আর ঠিক এরপর থেকে রাকিবের কাছে ইন্টারভিউয়ের কল আসা শুরু হয়ে গেল। 2 নম্বর হ্যাক, জব ডিসক্রিপশন থেকে কিওয়ার্ড ব্যবহার করা। এটা এটিএস সফটওয়্যারকে পাশ কাটাতে সাহায্য করে। জব ডেসক্রিপশনে টিম লিড বা সেলস টার্গেটের মতো শব্দ থাকলে সেগুলো রেজিউমেতে যোগ করুন। 3 নম্বর হ্যাকটা হলো শুধু কাজের দায়িত্ব না বলে সংখ্যা দিয়ে নিজের অর্জন তুলে ধরা। দেখলেন তো, একটা সংখ্যা যোগ করতে কথাটার গুরুত্ব আর কার্যকারিতা দুটোই বেড়ে গেল। এই কৌশলগুলো যে কতটা কাজের সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আর সবশেষে 4 নম্বর হ্যাক, ফাইনাল ফিনিশিং টাচ, যা একটা প্রফেশনাল লুক দেবে। এই 4টে নিয়ম খুবই সহজ: এক পাতা, ক্লিয়ার ফন্ট, বুলেট পয়েন্ট আর অবশ্যই পিডিএফ ফাইল। ডিজাইন নিয়ে ভাবছেন? ক্যানভার মতো ফ্রি টেমপ্লেট ব্যবহার করলে সাধারণ সিভিও দারুণ দেখায়। তাহলে বোঝা গেল এই 15 সেকেন্ডের চ্যালেঞ্জটা আসলে কোনো বাধা নয়, বরং একটা সুযোগ। তাহলে আর দেরি কেন, নিজের রেজুমেটা গুছিয়ে নেওয়ার কাজটা আজই শুরু করে দিন।